ইমানের মানটা তখনই ঘাটতি হয়, তখনই কমে, যখন একজন মানুষ আখেরাতের প্রাপ্তিটাকে বড় করে দেখে না, আল্লাহর সাথে সম্পর্কের দিকটাকে সে বড় করে দেখে না, তখন তার মান কমে। তো আমার তো আত্মসমালোচনা রয়েছে, এই আত্মসমালোচনার মধ্য দিয়ে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে, আমাকে অবশ্যই বুঝে দেখতে হবে যে আমার মান কমছে অথবা বাড়ছে। যদি আমার মান কমে তাহলে নিঃসন্দেহে আমার জন্য এটা অত্যন্ত দুঃখজনক হবে। এরপরে একজন মানুষ মানে আল্লাহর যাচাই এবং বাছাই, এই যে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বাছাই করেছেন কিসের জন্য? ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, আল্লাহ পাক জিহাদের জন্য আমাদেরকে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো। হাক্কা জিহাদিহি, যেমন ভাবে জিহাদ করা দরকার। হুয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে বাছাই করেছেন। আল্লাহ তাবারক তাআলা এই ময়দানের, এই জনপদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এই সব মানুষ যাদের চেহারা আমার চাইতে অনেক সুন্দর, যাদের উচ্চতা আমার চাইতে আরো সুন্দর, যাদের জ্ঞান গরিমা আমার চাইতে অনেক বেশি, যাদের আমল আখলাকও হয়তোবা কিছু আংশিক আমল আখলাক আমার চাইতে ভালো, যে অভ্যাসগুলো আমার নাই, সেই সব কিছুর ভেতর থেকে আল্লাহ পাক কত দয়া করে, কত মেহেরবানি করে আমাকে বাছাই করেছেন। এই বাছাইটা জাহান্নামের জন্য নয়, এই বাছাইটা করেছেন আল্লাহ তাবারক তাআলা তার সবচাইতে মানে এত পরিকল্পিতভাবে, এত সুন্দরভাবে, যে আল্লাহ তাবারক তাআলার এই সুন্দর জান্নাত, সেই জান্নাতের জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে বাছাই করেছেন। এটা কি খুব বড় ব্যাপার না? বড় প্রাপ্তি নয়? অবশ্যই। আপনি চিন্তা করেন, আমি যদি আপনাকে একটা পুরস্কার দিই, অথবা আমার উপজেলা আমির সাহেব যদি কোনো একটা পুরস্কার দেন, অথবা আলী আসগর ভাই একটা পুরস্কার দেন, অথবা জেলা আমিরই একটা পুরস্কার দেন, জেলা আমির একটা পুরস্কার আপনাকে দিবেন, সেই পুরস্কারটা হয়তোবা একটা ভালো বই উনি আপনাকে উপহার দেবেন ওনার চিন্তার থেকে, অথবা আলী আসগর ভাই একটা উপহার আপনাকে দিবেন, এটা ওনার চিন্তা অনুযায়ী, ওনার পরিকল্পনা অনুযায়ী। তামাম পৃথিবীর স্রষ্টা যে আল্লাহ তাবারক তাআলা, যিনি সবচাইতে বেশি, যিনি সকল জ্ঞানের একচ্ছত্র মালিক, সেই আল্লাহ তাবারক তাআলার পরিকল্পনায় আল্লাহ তাবারক তাআলার পুরস্কার নিঃসন্দেহে কোনো ছোট মোটো পুরস্কার না। এই পুরস্কারটা অনেক 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 অচিন্তনীয় ধরনের একটা সুন্দর নিয়ামতপূর্ণ পুরস্কার। সেই পুরস্কারের জন্য আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে বাছাই করেছে। এখন পুরস্কারটা নেওয়ার জন্য এই রিলে রেসে আমি থাকবো, নাকি এখান থেকে সিটকে কোথাও চলে যাব, অথবা মানে আপনার ওই যে খরগোশের মতো রাস্তার মাঝখানে একটু ঘুম টুম পাড়ে তারপরে নিজেকে তরতাজা করে নিয়ে, আরে এ তো পারবই, কচ্ছপের সাথে দৌড় প্রতিযোগিতা, এটা তো কোনো ব্যাপারই না, এক লাফ দিয়ে ওকে পার হয়ে চলে যাব, এরকম কোনো চিন্তা করব, এ বিষয়টা আমাকে চিন্তা করতে হবে, যাতে করে আমার ঈমান আমাকে এমন ধরনের অহমিকায় না ফেলে যে আমি আল্লাহ তাবারক তাআলার ছাঁটাইয়ের মধ্যে পড়ে যাই। আল্লাহর ছাঁটাই থেকে বাঁচার জন্য আমাদের চিন্তা চেতনা তৎপরতা সর্বক্ষণ অত্যন্ত মজবুতভাবে থাকা দরকার। এরপরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষের জন্যে, আমরা মানুষের জন্যে সাক্ষী হব। সেই সাক্ষীটা আমি আমার আমল আখলাক দিয়ে, আমার চেতনা দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আচার ব্যবহার দিয়ে ইসলামী আন্দোলনের মডেল হিসাবে সাধারণ মানুষের কাছে আমি সাক্ষী হিসেবে দাঁড়াবো, আমি একটা দৃষ্টান্ত হব। এইটা সংগঠন আমার কাছে আশা করে, আল্লাহ তাবারক তাআলাও আমাদেরকে সেভাবেই বাছাই করেছেন। সুতরাং এখানেও আমাদেরকে সত্যের সাক্ষ্য বহনের যে দায়িত্ব আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে অর্পিত হয়েছে, এই দায়িত্ব পালনের ব্যাপারে আমরা কখনোই পিছপা হব না। এরপরে 5 নম্বরে আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দা, উনি যে কথাটা বলেছেন সেটাকে আমি এইভাবে বুঝতে চাই, সেটা লক্ষ্য করে দেখেন। একজন মানুষ মুদি দোকানদার, একটা মুদি দোকানদার, সেই মুদি দোকানদারের আজকে তো আপনাদের ভাঙড়ায় হাটের দিনে একটু বেচা কেনা বেশি হয়, লাভটাও একটু বেশি হয়, অথবা সেই বেচা কেনা করার পরে লাভটাও হওয়ার পরে এই লাভের কিছু টাকা আপনার সোনালী ব্যাংকে, কিছু টাকা ইসলামী ব্যাংকে, কিছু টাকা রূপালী ব্যাংকে,
কিছু টাকা অমুক জায়গায়, কিছু টাকা গ্রামীণ ব্যাংকে, এই জায়গায় সেই জায়গায় ইত্যাদি ইত্যাদি নানান জায়গায় অ্যাকাউন্ট করে সে সমস্ত জায়গায় জমা রাখে। জমা রাখে না? জমা রাখে তো। কেন? কারণ হচ্ছে পরে আমার এটা কাজে লাগবে, একবারে অনেক টাকা পাবো, সেটা দিয়ে আমার বিরাট বড় উপকার হবে। তো একজন সাধারণ মুদি দোকানদার আপনার তার সমস্ত জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট করে সে সমস্ত জায়গায় টাকা পয়সা জমা রাখা, যাতে ভবিষ্যৎ জীবন তার কল্যাণকর হয়, এইটা তার ভেতরে চেতনা কাজ করে। আমাদের ভেতরেও যে চেতনাটা কাজ করে না তা কিন্তু নয়। আমরাও কিন্তু দুনিয়াতে জমা বৃদ্ধির আমাদের চিন্তা চেতনা যতটা আছে, আখেরাতের জমা বৃদ্ধির চিন্তা চেতনাটা ওইভাবে কাজ করে না। সম্মানিত ভাইরা, আমরা কথা বলি, আমরা মানুষের কাছে ইসলামের কথা তুলে ধরি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করি। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই দান করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করবেন, কিন্তু উনি অত্যন্ত সংকুচিত অবস্থায় দাঁড়ায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে ডাকলেন, তিনি সামান্য কিছু রাসূলের সামনে খেদমতে পেশ করলেন। পেশ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়িতে কি রেখে এসেছো? আমরা বলছি কিন্তু 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 আপনাদের এখানে হয়তো বা এরকম ধরনের নাই, অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়। আমি এক সময় ঈশ্বরদী উপজেলার আমির ছিলাম, তো ওই সময় দেখতাম আর কি, অনেক ভাইয়ের সব কাজই চলে আপনার ইয়ানতটা কয় মাস 3 মাস, কয় মাস 4 মাস, কয় মাস 6 মাস, এরকম ধরনের কোন সময় থাকতে দেখতাম। তো তাহলে আপনার গরুর গোশত কেনার সময় টাকার কোনো অভাব নাই, ইলিশ মাছ কেনার সময় টাকার কোনো অভাব নাই, মেহমান বাড়িতে আসলে তার মেহমানদারির কোনো সমস্যা নাই, জরুরি ফান্ডের টাকা বছরের পর বছর নাই নাই, ইনক্রিমেন্ট বাড়ানোর জন্যে, বেতনের স্তর বৃদ্ধি করার জন্যে, গ্রেড পাওয়ার জন্যে, আপার গ্রেড পাওয়ার জন্যে টাকা পয়সা নিয়ে যায় আপনার থানা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসার, অমুক তমক, এটা সেটা ইত্যাদি ইত্যাদিকে আমরা দিয়ে আমাদের দুনিয়ার জীবনের আপনার যে প্রাপ্তি, এই প্রাপ্তির সীমাটাকে বাড়ানোর ব্যাপারে আমাদের ভিতরে কোনো রকমের কোনো অশুভ চিন্তা অথবা অন্য কোনো চিন্তা কাজ করে না। আমার সামনে প্রশ্ন আসে যখন, যে সংগঠনের কাজ করতে গেলে আমি তো স্কুলে মাস্টারি করি, মাদ্রাসায় শিক্ষকতা করি, অমুক জায়গায় এই করি, তমুক জায়গায় সেই করি, আমার কমিটির যে সভাপতি সে তো অমুক নেতা, তমুক নেতা, ওরে সর্বনাশ, আমাকে খাইয়েই ফেলবে, অমুকই করে ফেলবে, সুতরাং এই সময়টা আমি এই সমস্ত কাজকাম করতে পারতেছি না। এরকম ধরনের চিন্তা চেতনা আমাদেরকে অনেক সময় পেছনের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর ব্যাংকে জমা বৃদ্ধির ধান্দার ব্যাপারে, যেটা একদিকে আমলেরও জমা, আর একদিকে আপনার অর্থনৈতিক যে খরচটা, সেই খরচটা অর্থাৎ আল্লাহর ব্যাংকে জমা দেওয়ার যেই চিন্তাটা, এই চিন্তাটা আমাদেরকে অনেক সময় দেখা যায় আমাদের আল্লাহর সন্তুষ্টির কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছার পরিবর্তে আমাদেরকে পেছনের দিকে প্রশ্নবোধক স্থানে নিয়ে যায়। সম্মানিত ভাইরা, তো আমি যেই মানুষটি চিন্তা করছি যে আমার জমাটা বৃদ্ধি হওয়া দরকার, জমাটা বৃদ্ধি হওয়া দরকার, জমাটা বৃদ্ধি হওয়া দরকার। কোন মানুষ আমি? যেই মানুষ আমি জানি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আমার সাথে একমাত্র নেক আমল ছাড়া আর পরকালের জমা ছাড়া, পরকালের সঞ্চিত এই মূল্যবান গুরুত্বপূর্ণ এই অংশটুকু ছাড়া আমার জন্য আর কোনো কিছুই সাথে যাবে না। এই সব কিছু জানার পরেও দেখেন কোন চিন্তা চেতনা অথবা কোন ওয়াসওয়াসা আমার অন্তরকে কলুষিত করে, আর কত টাকা দেব, খালি টাকা, খালি টাকা, খালি টাকা চায়। এই মহির ভাই, এই হাশেম ভাই, এই মমতাজ ভাই, এই রওশন ভাই, অমুক ভাই, তমুক ভাই, খালি টাকা চায়, দেখা হলেই খালি টাকা চায়।
এ আর কত দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কবে কখন বলেছে ইয়া রাসূলুল্লাহ বদর থেকে শুরু করেছি, বদর থেকে মানে আপনার দেওয়া শুরু করছি, এই যে 10 বছর চলে গেল, যতগুলি যুদ্ধ খালি দিয়েই যাচ্ছি, আর কত দেব? কোন সাহাবী কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে নাই, বলে নাই, একেবারে ন্যূনতম পর্যায়ের সাহাবী বলে নাই। আমরা কিন্তু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ গ্রেডের ইমানদার হিসাবে এই কথাটা কখনো কখনো যে বলে ফেলি না, এমনটা বোধহয় হলপ করে বলা যায় না। সম্মানিত ভাইরা, যেহেতু আমার সময় শেষ, এই জন্যে আমি অত্যন্ত বিনীতভাবে আমার নিজেকে সহ আমরা সবাই এই বিষয়টাকে সামনে আনার চেষ্টা করি যে আল্লাহ তাবারক তাআলা কত মানুষের মধ্য থেকে বাছাই করে দয়া করে আমাকে জাহান্নামের পথের পথিক না বানায় জান্নাতের পথের পথিক হিসাবে আমাকে আল্লাহ তাবারক তাআলা বাছাই করেছেন। আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।